আমার বোন বাবার হাতে পায় না, 16 বছর হয়েছে। একটা মানুষ বাবা ছাড়া বড় হয়েছে, কতটা কষ্ট। আমার বাবারা তো নির্দোষ, বিনা অপরাধে তারা কিছু জানে না, না জানা অবস্থায় তারা 16 বছর জেল কাটতেছে বিনা দোষে। আমাদের পরিবার নষ্ট, আমাদের ক্যারিয়ার কি হওয়ার কথা ছিল, বাবার কাছে থাকলে কি হইতাম। আমার বাবার নাম বিডিআর নূর মোহাম্মদ, উনি চিকিৎসা পরিদপ্তরে ছিলেন। আমার বাবা 2009 সালে আমরা পিলখানা দিয়ে ছিলাম। তো যেদিন গন্ডগোল হয়েছে ওই দিন মূলত আমরা হসপিটালে যাওয়ার কথা ছিল, বাট আমার আব্বু 24 ঘন্টা বাসায় থাকার পরেও আমার আব্বু এই ইয়ের মধ্যে ফাঁসে গেছে যে এটা আমার আব্বু জানে এরকম কিছু একটা, তারা মানে জেলে তো নিছে মূলত তারা এই উদ্দেশ্যেই, যারা মিথ্যা সাক্ষী দেয় না তাদেরকে মূলত আটকাই দিছে। আমার আব্বু কেন, আরও আশেপাশে অনেক আঙ্কেল আছে, সবারই সেম অবস্থা। আমার বোন তো বাবা দেখে নাই, বাবার কোনো আতুরে পায় নাই। আমাদের অনেক ইয়ে ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা ভালো একটা সুরাও পাবো, কিন্তু এর কিছুই আমরা পাইতেছি না। আমরা ভাবছিলাম যে 5 আগস্টের পরে আমরা একটা নতুন একটা স্বাধীন দেশ পাইছি, তারপরে আর একটা ভালো কিছু একটা আশা করছিলাম, কিন্তু এখনও পরপর 3টা জামিন শুনানির ডেট চলে গেছে, কোনো সুরাও হয় নাই। এখন গতকালকের আগের দিন দেখলাম যে বলেছে স্বাধীন তদন্ত কমিশন নাকি সরকার থেকে নিষেধ করে দিচ্ছে, গঠন করা হবে না। এখন এগুলোর কারণ কি, এটা তো পুরাটাই সন্দেহজনক। আর একটা মানে বাবা ছাড়া 16 বছর একটা ফ্যামিলি কিভাবে চলে, এর তো কখনো কেউ জিজ্ঞাসা করে নাই যে আমাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে, কতটা কষ্টে আমাদের দিন যাপন করতে হতেছে। বাবা যখন আটকা পড়ছে তখন তো আমার বয়স ছিল 4 বছর, আর আমার ভাই 27, ওর বয়স ছিল 2 বছর, আর মা ছিল মানে আমার আম্মু প্রেগনেন্ট ছিল। তখন আমার বাবার আটকানোর প্রায় 3-4 মাস পরে আমার বোন হয়েছে। আমার বোন বাবার হাতে পায় না, 16 বছর হয়েছে। একটা মানুষ বাবা ছাড়া বড় হয়েছে, কতটা কষ্ট। স্মৃতি মনে পড়ে আপনার বাবা? ছোট ছিলাম, এত কিছু তো আমাদের মনে নাই। আমাদেরকে এই সময়গুলো ফিরাই দিতে পারবে? এত কষ্টের দিনগুলো আমরা কত কষ্ট করে দিন যাপন করতে হইতেছে। আমার একটাই দাবি যে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা যেসব উপদেষ্টা আছে তাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু বিডিআরদের খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক, 9 জানুয়ারি পরে যাতে আর কোনো ডেট না দেওয়া হয়। আর এই যে 5 দিন সময় আজকে সকালে যেটা দিচ্ছে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে, 5 দিন সময় নিছে, এই 5 দিন যাতে না লাগে, 5 দিনের আগে যাতে 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে এবং এটা সঠিক তথ্য বের করে, আর যারা মূলত এটাতে জড়িত তাদের যত সঠিক বিচার করে। আর আমার বাবারা তো নির্দোষ, বিনা অপরাধে তারা কিছু জানে না, না জানা অবস্থায় তারা 16 বছর জেল কাটতেছে বিনা দোষে। আমাদের পরিবার নষ্ট, আমাদের ক্যারিয়ার কি হওয়ার কথা ছিল, বাবার কাছে থাকলে কি হইতাম, তাও শেষ। আমার বাবারও জীবন শেষ, সব কিছু শেষ আমাদের। ওদিক দিয়ে আমার দাদা দাদি নানা নানি সবাই কত কষ্টে আছে, তারাও এখন বৃদ্ধ হয়ে গেছে, মানে মা বাবার সাথে কথা বলার কোনো কিচ্ছুই নেই আমাদের, আমরা এখন নিঃস্ব। পরিবারটা চালায় কে? পরিবার আমার আম্মু একটা কিন্ডারগার্টেনে চাকরি করে 5,000 টাকার বেতন, এখন কি 5,000 টাকা কোনো সংসার চলে? আমি টিউশন করতে হয়, এভাবে কোনো রকম টুনে আমাদের সংসার চলতেছে। আর তারা যে এতবার ডেট দেয় সবাই, আমরা তো এক কাছে তো ঢাকা তো কেউ থাকি না, দূরের থেকে আসার জন্য আমাদের তো একটা গাড়ি ভাড়ার কস্টিং আছে, আমাদের 5,000 টাকার বেতনে গাড়ি ঢাকা আসা যাওয়া আমাদের 3-4 হাজার টাকা লাগে, তাহলে আমরা কীভাবে আসি বারবার? তারা যে 2 দিন পর পর এই ডেট চেঞ্জ করে, তারা বিভিন্ন এক্সকিউজ দেয়, তারা তো আমাদের কষ্টটা বুঝতেছে না যে আমরা কীভাবে চলতেছে, আমরা কীভাবে সব কিছু চলতেছে আমাদের, তারা দিকটাই বারবার দেখতেছে। লাস্ট 2009 সালে কাশিমপুর কারাগারে দেখা করছিলাম, সরি 2019 সালে, এরপর আর দেখা হয় নাই, কোনো যোগাযোগও নাই, কিছুই নেই। আমার বোন 16 বছর, বাবার ছুয়া তো পায় না, কোনো আদর না, কথা নেই, কিচ্ছু নাই।